একটা টিচারকে যদি পারিশ্রমিক না দেওয়া হয় সেও তার স্টুডেন্টকে ভালোভাবে পড়াবে না, এটা খুব সত্যি কথা। এই জন্য লোকে বলে অতি খাতেরে কাঁথা ছেড়ে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আজকে সকালবেলায় স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে এসেছিলাম একটু ছাদে জামা কাপড়টা মেলতে। তো সেই সাথে একটু সূর্য প্রণামও করে নিলাম। সত্যি কথা বলতে সূর্যদেবকে প্রণাম করতে আমি ভীষণ পছন্দ করি, মানে আমার এই গুণটাকে আমি ভীষণ পছন্দ করি। আর জানি না কেন, এটা কিন্তু আমাকে কেউ শেখায়নি, আমার নিজে থেকেই আমার ভীষণ ভালো লাগে সূর্য প্রণাম করতে। তো সেই জন্য আমি ছাদে আসলে সূর্য প্রণাম অবশ্যই করি। তো চলো, আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি সকাল সকাল। এবার ব্রেকফাস্টের পালা। তো চলো আগে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর ব্রেকফাস্টে কি বানাবো এখনো কিছু ভাবিনি। তো চলো নিচে যাই, তারপর দেখা যাক। তো আমি ঘরে চলে এসেছি আর এখন ভাবছি আমার কাছে একটু আটা আছে আর কয়েকটা পেঁয়াজ ছাড়ানো আছে। তো ওই আটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু গোলা রুটি মতো বানিয়ে নিই। তো চলো চটপট রেডি করে নিই। তো এই হলো আমার আটা আর এই হলো আমার পেঁয়াজ কাটা। আর এখন আমি একটা সুন্দর ব্যাটার বানাবো, যার জন্য নিয়ে নিচ্ছি বেশ খানিকটা আটা, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, একটু লবণ, একটু তেলও দিয়েছি সর্ষের, আমি জানি না কেন দিয়েছি বাট দিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব পাতলা নয়, খুব গাঢ়ও নয়।
এর থেকে ভালো ব্রেকফাস্ট আমার জন্য কিচ্ছু হতে পারে না, কারণ আমি আটা জাতীয় জিনিস, রুটি পরোটা বলো, আমি ভীষণ পছন্দ করি। তো এখন খেয়ে নিই, বাকি কথা পরে হচ্ছে। তো আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ আর তোমাদের সাথে বকবক করার পর্ব শুরু। তো কালকে আমি একটা ভিডিও বানিয়েছি, তো সেই ভিডিওটা আমি আজকে 3টের সময় আপলোড করব। মানে আমি আজকে যে ভিডিওটা বানাই সেটা কালকে 3টের সময় আপলোড করি, যেহেতু এডিটিং এর পেছনে আমার একটু সময় বেশিই লাগে, আমি সেটা আগেও বলেছি। তো লাইভ নিয়ে আমি কিছু কথা বলেছি, তার মানে তোমরা এটা ভেবো না যে আমি নিজে লাইভ পছন্দ করি না। যারা লাইভ করে তাদের লাইভ দেখতে আমি ভীষণ পছন্দ করি এবং আমি অনেকের লাইভ দেখি, কিন্তু চুপচাপ দেখি। ভালো লাগে সবার মেসেজ পড়তে, তাদের কথা শুনতে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব একটা লাইভ পছন্দ করি না, আমি লাইভ করিও না। আর তোমাদেরকে আমি কালকে এটা বলেছি যে লাইভ থেকে এই সাব ফর সাব বা গিভ অ্যান্ড টেক পলিসি যেটা চলে আর কি, সেটার থেকে তোমাদের আমি একটা বেটার অপশন দেবো যে তোমরা শর্টস বানাও, বেশি বেশি করে শর্টস বানাও। কারণ তোমার শর্টসই আছে যে তোমাকে লোকের ঘর পর্যন্ত পৌঁছাবে, কারণ সবাই শর্টস দেখতে অনেক পছন্দ করে। আর সেখান থেকেই মানে আমি শর্টস থেকেই আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, এটা সত্যি কথা। আমার একটা শর্টস ভাইরাল হয় এবং সেই জায়গা থেকেই কিন্তু আমি পরিচিতিটা পাই। তো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা শর্টস বানাও। এটা বড় কথা নয় যে তোমাকে বিশাল কিছু লাক্সারি ভাবে চলতে হবে বা কোনো অশ্লীল ভিডিও বানাতে হবে বা তোমাকে ভালো ভালো রেস্টুরেন্টে খেতে যেতে হবে, কোথাও ঘুরতে যেতে হবে, ভালো ভালো ড্রেস পরতে হবে। আমি ভাই রোজ ওই একই সাদামাটা ড্রেস পরে থাকি, ওই সাদামাটা খাওয়া দাওয়া, আর ওই আমার জীবন চরিত। তো তাতেই আমি আমার চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। আমার কিন্তু নিজের অন্তত 53K সাবস্ক্রাইবার, বাট আমার হয়তো খুব বেশি হলে 1-1.5 হাজার সাবস্ক্রাইবার আমার রোজ আমার ভিডিও দেখে। তাতে কি হয়েছে? যার ভালো লাগে না সে আমার ভিডিও দেখে না, কিন্তু আমি কাউকে ফোর্স করি না এবং আমি আমার কাজটাকে না ভীষণ ভালোবেসে করি। কজন আমার ভিডিও দেখছে সেটা আমার কাছে ম্যাটার করে না, কবে আমার চ্যানেলে বিশাল কিছু টাকা ইনকাম হবে সেটা আমার কাছে ম্যাটার করে না। তার থেকে বেশি ম্যাটার করে যে আমি এই কাজটাকে ভালোবেসে করছি। যদি তুমি কোনো কাজকে ভালোবেসে করো না, সেই কাজটাতে তুমি সফল হবেই। আমি যদি তোমাদেরকে বলি আমি ভীষণ গরিব, তোমরা কেউ বিশ্বাস করবে? আমার হাজব্যান্ড ন্যূনতম একটা কাজ করে, সে ন্যূনতম একটা পেমেন্ট পায়, কিন্তু আমি যেভাবে বাঁচি এভাবে বাঁচতে আমার ভালো লাগে। আমি এভাবে বাঁচতে পছন্দ করি। কিছু কিছু মানুষ থাকে না, তাদের বাঁচার ধরনটা আলাদা হয়, তো এটা আমার বাঁচার ধরন। আমি এভাবে বাঁচতে এখন ভালোবাসি। অনেকেই আমাকে বলে যে এসব করে পড়াশোনা করে কি করে তুমি চাকরি পাও। দেখছি, দেখো দেখার কিছু নেই। ইউটিউব করতে গেলে প্রচুর সময় নষ্ট করতে হয়। 2021 সালের পরে 2022 সালটা আমি ঠিকঠাক করে পড়াশোনা করিনি। হ্যাঁ, স্যারদের কাছে একটু পড়তে যাই, কারণ ওই ফাঁকা বসে থাকতে আমার ভালো লাগে না, তাই আমি স্যারদের কাছে পড়তে যাই। বাকি আমি বিশাল কিছু পড়াশোনা করি তা নয়, কারণ লাইফে আমার একটাই মোটো যে আমাকে কিছু করতে হবে। আমি যদি চাকরি নাও পাই আমার কোনো দুঃখ নেই, কারণ আমার একটা জিনিস প্রথম থেকে ছিল যে আমি কিছু না কিছু লাইফে করবো, বসে থাকবো না। হ্যাঁ, যদি চাকরি পাই তাহলে 50,000 টাকা মাসে ইনকাম করবো, আর যদি চাকরি না পাই অন্তত কিছু না হলেও 2,000 টাকা মাসে আমি ইনকাম করবোই করবো। এটা আমার জেদ বলতে পারো। আলটিমেটলি আমরা যাই করি ইনকামের জন্য করি। একটা টিচারকে যদি পারিশ্রমিক না দেওয়া হয়, সেও তার স্টুডেন্টকে ভালোভাবে পড়াবে না, এটা খুব সত্যি কথা। তো 2016 সালের পরে আমি অনেক কিছুই করেছি, আমি কখনো বসে থাকিনি। এমনকি শাড়ির বিজনেসও করেছি, এমন না অনলাইন নয়, অফলাইনে। নিজে কলকাতায় যেতাম, বিভিন্ন জায়গায় গিয়ে সেখান থেকে শাড়ি কিনে এনে সেগুলোকে যে ট্যাগ লাগিয়ে রেডি করা, সেই সাথে সাথে পড়াশোনাটাকেও চালিয়েছি। তবে সেখানে যে বিশাল কিছু লাভ করেছি বা লস করেছি তা নয়। বরের প্রায় লাখখানিক টাকা ওখানেও ঢেলেছিলাম আমি। কিছুটা উঠেছে, কিছুটা এখনো মানুষের কাছে পড়ে আছে। যাই হোক, মানুষ আমাকে দেখলে তাদের লজ্জা লাগে না, মানে আমি তাদের কাছে টাকা পাবো, আমারই লজ্জা লাগে তাদের কাছে চাইতে, যে মা চাইবো। তো আমি ইচ্ছা করে এখন আর চাই না, যবে দেওয়ার হবে দেবে। তো আমি ওই বিজনেসটা ছেড়ে দিয়েছি, কারণ আমি যেহেতু এখানে থাকি, বাড়িতে গিয়ে আমার ওই বিজনেসটা করা সম্ভব ছিল না। তো সেই জন্য আমি বিজনেসটা ছেড়েছি। বাকি লোকের কাছে ধার বাকির জন্য আমি ছাড়িনি, কারণ ওটাও আমার ভালো লাগা একটা। তো তারপরে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করি। সেটা কেমন করে শুরু করেছিলাম সেটা তোমাদের বলেছি, যে ইনকাম করব এই মেন্টালিটি নিয়ে নয়, নিজের ক্যামেরার সামনে কথা বলতে ভালো লাগতো, সেই ভালো লাগা থেকে শুরু করেছি। তো সেই ভালো লাগার জায়গাটা আজকে আমার তোমাদের ভালোবাসায় পরিণত হয়েছে। সেটা অবশ্যই আমি কিন্তু কঠোর পরিশ্রম করেছি। 1 বছর সেইভাবে পড়াশোনা করিনি ঠিকই, কিন্তু ইউটিউবের পেছনে আমি খুব খেটেছি, তবে আজকে আমি এই জায়গাটা দাঁড় করিয়েছি। আমি আবারও বলছি, আমি কিন্তু বিশাল কিছু লাক্সারি লাইফ লিড করি না। এটা প্রচণ্ড পরিমাণে তোমাদের একটা ভুল ধারণা যে লাইফে কিছু করতে গেলে সবসময়
দেখানো দরকার। আগে নিজের মানসিকতাটা সেট করতে হবে, হ্যাঁ আমি এটা করব, আমি যেমন আমি তেমন ভাবেই মানুষের সামনে আসব। যে কোনো জিনিসে তোমার যদি একটু হলেও সততা থাকে না, সেই জায়গায় তুমি সাকসেস হবেই। ইউটিউবটাকে অনেক ভালোবাসি, আর সেই জন্যে এখন চাকরি না পেলেও আমার দুঃখ নেই। আমার নিজের একটা কনফিডেন্স আছে যে যাই করি না কেন লাইফে কিছু না কিছু আমি অবশ্যই করব। তবে এই ইউটিউবই করবো এরকম নয়, যাই হোক কিছু না কিছু করব। চায়ের দোকান খুললেও খুলবো, কিছু না কিছু করব, কিন্তু দুঃখ পাবো না জীবনে যে ওটা পেলাম না কেন। সেই জায়গা থেকে এখন নিজেকে অনেকটা আমি সরিয়ে এনেছি। আমার অনেকটা নিজের প্রতি কনফিডেন্স বেড়ে গেছে যে হ্যাঁ সবাই পারলে আমিও পারবো। আলটিমেটলি তো কথাটা সেই ইনকাম, কিছু না কিছু ইনকাম আমিও করব। তো আমি যদি পারি আমার মনে হয় তোমরাও পারবে। সেই জন্য বলবো নিজেদের উপর কনফিডেন্সটা হারিও না। ওভার কনফিডেন্স ভালো না, কিন্তু কনফিডেন্সটা অন্তত হারিও না। তো চলো আজকের বক্তৃতা এই অবধি শেষ করলাম।